দর্শক, সহকর্মী ফারিহা সাজনিনের কাছ থেকে আমরা জানব আবহাওয়ার খবর। ফারিহা, আজ সকাল থেকেই আমরা আকাশে কুড়ি কুড়ি মেঘ দেখতে পাচ্ছি। তো এই আবহাওয়া নিয়ে আপনার কাছে আর কি খবর আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নির্জনা। দর্শক, আজ 15 জুলাই 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে 31 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও খুলনায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, যা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে, যা 34.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 89% এবং আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 49 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব নির্জনার কাছে। নির্জনা। ফারিহা সাজনিন, ধন্যবাদ আপনাকে।